একঘেয়ে নারকেল ভরা পাটিসাপটা খাওয়ার থেকে এই রেসিপিটা ট্রাই করতে পারো। প্রথমে একটা গিটারের সাহায্যে গাজরগুলোকে এইভাবে কুড়ে নিতে হবে। প্রথমে যে সরু মতো অংশটা থাকে সেটাকে এইরকম ছোট মুখ দিয়ে, আর যেটা বড় থাকে সেটাকে এরকম বড় মুখ দিয়ে। তারপর এই দেখো আমার পুরো 3টে গাজরই আমি নিয়েছিলাম, সেই 3টে গাজর ভালো করে গ্রেট করে নিয়েছি। আমার প্রচণ্ড জ্বর আর সর্দি হয়েছে, সেই জন্য আমার ভয়েসটা দিতে গিয়েও আমার প্রবলেম হচ্ছে, আর তোমাদেরও শুনতে একটু প্রবলেম হতে পারে, তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আধ কাপের একটু কম দুধ কড়াই দিয়ে তার মধ্যে আধ কাপ মতো জল দিয়ে একটু মিক্স করে দেবেন, দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন সেই একটুখানি দুধ তুলে নিয়ে তার মধ্যে 2 থেকে 3 চামচ মতো আমল দুধ দেবেন। আমি এখানে 3 চামচ দিয়েছিলাম। তারপর ভালো করে মিক্স করে কড়ার মধ্যে ওই দুধটা দিয়ে দিতে হবে। এখানে মজার জিনিসটা কি হয়েছিল জানো, আমি বাটার ভেবে চিজ দিয়ে গাজরগুলোকে ভাজতে গেছিলাম। এটা চিজ, ঠিক আছে, আমি ভেবেছি বাটার দিয়ে আমি অনেকক্ষণ ধরে মেল্ট করার চেষ্টা করছি, কোনো মতেই মেল্ট হচ্ছে না, দেখছি কড়াই আটকে যাচ্ছে। তারপর ওটা তুলে নিয়ে যখন দেখলাম তখন বুঝতে পারলাম যে ওটা বাটার না, ওটা চিজ। তারপর কড়াই 1.5 চামচ মতো ঘি দিই। ঘিটা মেল্ট হয়ে গেলে গাজরগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর ওটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকনা খুলে আধ কাপ মতো দুধ দিয়ে ভালো করে নেড়ে আবার ওটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আমার মতো কারা কারা আছে যে নিজেদের প্রিয় জিনিসগুলো এখনও রান্নাঘর থেকে চুরি করে খাও? আমি কিন্তু আমুল দুধ পেলে কখনোই ছাড়ি না। এই যেমন এখন আমি ওটা করতে গিয়ে দেখছি যে ভিডিওটা হয়ে গেছে, তাই আর স্কিপ করলে না, তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। আমি ছোটো হাতার 1 হাতা এখানে পুরো চিনি নিয়েছিলাম, কিন্তু পরে আমি আবার চিনি দিয়েছি। এখানে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কাজু বাদামগুলো কীভাবে কেটে নিলে দেখতেও সুন্দর লাগে আর প্রত্যেকটা স্বাদেই মুখে পাওয়া যায়। তো এখানে পুরো দুধটা টেনে নিয়েছে গাজরটা, তো বলতে গেলে ফাইনালি এটা রেডি। তারপরে এই হালুয়ায় অন্যতম স্বাদ আনার জন্য একটু আমল দুধ গুঁড়ো যার যতটা মতো মনে হবে দিয়ে নেবে, তাহলে দেখবে বেশি টেস্ট আসে, আর আমল দুধটা গাজরের গায়ে লেগে থাকার ফলে আরও বেশি ভালো লাগে খেতে। তো দেখো এখানে আমি সার্ভিং করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অবশ্যই জানিও নিজেরা ট্রাই করে যে কেমন হয়েছে, অ্যান্ড কমেন্টে জানিও যে তোমাদের দেখতে কেমন লাগলো। টাটা।